জাস্ট আমার পেছনের কটেজ দুটো, এই দুটোর আলাদাই একটা ভাইব আছে। মানে এখানে বাচ্চাদের খেলার জন্য একটা ছোট্ট ওই পার্ক মতো করা আছে। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল সুমন লিনা। আমি লিনা, সবাইকে হ্যাপি নিউ ইয়ার। তো নতুন বছরে নতুন একটা জার্নি শুরু হচ্ছে আমাদের একটা ছোট্ট উইকেন্ড ট্যুর দিয়ে। আর সেটা কোথায় এখনই তোমাদের বলবো না, ঠিক আছে, সেটা তোমরা আমাদের সঙ্গে থাকো, তাহলে জানতে পারবে। তবে বেশি দূরে নয়, বাড়ির খুব কাছে, আনন্দ মজা করে এই দুদিন আমরা কাটাবো। নতুন বছরের শুরুটা আশা করি খুব ভালোই হবে। চল দেখতে থাকো, আশা করি খুব ভালো লাগবে। ফাইনালি আমরা পৌঁছে গেছি বনবিথি রিসোর্ট ঘটকপুকুর। এটা কলকাতা ঘটকপুকুর। তো এই দেখো, পুরো রিসোর্টটা খুব সুন্দর। তোমাদেরকে তো পুরো রিসোর্টটা ঘুরে দেখাবোই। তো এখন আমরা রুমে চলে এসেছি, আর আমাদের চেক ইন ছিল 11টাতে, এখন বাজে হচ্ছে 12টা। তো এখানে আমরা একবারে লাঞ্চ করব, ব্রেকফাস্ট তো করেই এসেছি। আর পুরো রিসোর্টটা খুব সুন্দর। এখানে এখন পিকনিক করছে সবাই, মানে এটা পিকনিক পারপাসে দেওয়া হয় জায়গাটা। তারপর অ্যানিভার্সারি, মানে যে কোনো অকেশনে আর কি এই রিসোর্টটাকে বুক করা যেতে পারে। ওই জায়গাটা যেমন, ওখানে একটা বুকিং আছে, অ্যানিভার্সারি সেলিব্রেশন হবে। আর এদিকটাতে আবার সবাই পিকনিক করছে, মানে শীতকালে আর কি এখানে একটা দিনে এসে সময় কাটানোর জন্য খুব সুন্দর একটা অপশন, খুব ভালো একটা জায়গা। সাইডে একটা সুন্দর লেক মতো রয়েছে, আর রুমের সামনে একটা ছোট্ট করিডর। এই হচ্ছে আমাদের রুম, সন্ধ্যা তারা। হ্যালো, হাই করে দাও সবাইকে। তো এখানে জানলা রয়েছে বড়, যেখান থেকে সামনের ভিউটা খুব ভালোভাবে এনজয় করা যায়। এখানে একটা সোফা আছে ছোট, পাশেই রয়েছে একটা বেড, একদম কিং সাইড বেড। এখানে 3 জন, মানে বাচ্চা নিয়ে 3 জন খুব ভালোভাবে কমফোর্টেবলি থাকা যাবে। সাইডে বেড টেবিল রয়েছে, এখানে ওয়ার্ড্রব আছে, ওয়ার্ড্রব, টিভি সবই আছে, খুব সুন্দর সাজানো গোছানো। এখানে আছে একটা ড্রেসিং টেবিল, এখানে সব দেওয়া আছে, ইলেকট্রিক কেটলি, গরমের জন্য ইলেকট্রিক কেটলি, জল দেওয়া আছে, চা কফি সব দেওয়া আছে এখানে। এখানে প্লাস আরেকটা টেবিল আছে। আর এই হচ্ছে ওয়াশরুম, ওয়াশরুমটাও খুব আছে। তো সব দিক থেকে একদম খুব ভালো। তো আর এটা হচ্ছে পার নাইট হচ্ছে 5500, মানে 5,500 টাকা হচ্ছে পার নাইট। একটুখানি বেশি মনে হচ্ছে। আর হ্যাঁ, ইনক্লুডিং ব্রেকফাস্ট 5,500 টাকা। তো স্ট্যান্ডার্ড ফ্যাসিলিটি হলেও দামটা আমার কাছে একটু বেশি মনে হচ্ছে। তবে কিছু করার ছিল না, যেহেতু এটা উইকেন্ড আর প্লাস নিউ ইয়ার, তার জন্য এর থেকে আরও কম রেঞ্জের রুমও প্রচুর আছে। এখানে কটেজ টাইপের রুমও আছে, কিন্তু সেগুলোর দাম হয়তো একটু কম ছিল, কিন্তু আমরা পাইনি। তো যার জন্য আমাকে মানে আমাদেরকে এই রুমই বুক করতে হয়েছে, কিন্তু দামটা অনেকটাই বেশি। রিসর্টটা বেশ অনেকটা জায়গা জুড়ে, আলাদা করে স্ন্যাক্স করার জন্য জায়গা রয়েছে, রয়েছে ক্যাফেটেরিয়াও, এমনকি বাচ্চাদের খেলার পার্কও রয়েছে। বেশ খোলামেলা জায়গা। লাঞ্চ টাইম এখানে 12:30 থেকে 3:30 অবধি। তো আমরা এখন যাচ্ছি লাঞ্চ করতে। চারপাশে শুধু হই 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 হই, কোথাও বাচ্চারা খেলছে, কোথাও বড়রা আড্ডা মারছে, কোথাও পিকনিক হচ্ছে, মানে চারিদিকে একটা হই হই ব্যাপার। খুব ভালো লাগছে এসে, মানে ফ্যামিলি নিয়ে এখানে আসার মতো, বন্ধু বান্ধবদের সঙ্গে আসার মতন একদম একটা আইডিয়াল জায়গা। এরকমই আপনারা চাইলে রুম বুক না করে শুধুমাত্র ডে আউটিংয়ের জন্য এখানে আসতে পারেন। সেক্ষেত্রে আপনি সারা দিন এখানে থাকতে পারবেন। হ্যালো এভরিওয়ান, গুড আফটারনুন। এখন বাজে 4:45। তো আমরা লাঞ্চ করে একটু রুমে ছিলাম, একটু রেস্ট নিলাম, আর এখন বেরোচ্ছি। সেই একই ব্যাপার, চারিদিকে হই হই। তো এখানে সামনে বাচ্চাদের খেলার জন্য একটা ছোট্ট পার্ক মতো করা আছে, আমরা এখন সেই জায়গাটাতেই যাব। তো দুপুরবেলাতে অনেকটাই ঘুরে দেখেছি, কিন্তু তাও একটু বাদে যেহেতু সন্ধে হয়ে যাবে, তাই ভাবলাম ঘরে বসে না থেকে একটু যাওয়া যাক, সামনেটা একটুখানি ঘুরে দেখি। বেশ ভালোই লাগছে ঘুরে দেখতে। উঠবে উঠবে
বাচ্চারা একদম আনন্দের সাথে এখানে খেলছে, আর এদিকে বনফায়ারেরও ব্যবস্থা আছে ওই সাইডটাতে। সন্ধে প্রায় হয়ে এসেছে আর এখানে সব লাইটস গুলো জ্বালিয়ে দিয়েছে, তো বেশ সুন্দর লাগছে দেখতে। এই জায়গাটা মানে মেনলি হচ্ছে বসে কফি চাটা স্ন্যাক্স খাওয়ার জন্য এই জায়গাগুলো পুরো অন্ধকার হয়ে গেলে আশা করি আলো ভালো লাগবে দেখতে। তো এখানে একটা ক্যাফেও আছে আবার। এই দেখো এখানে সব বনফায়ারের আয়োজন করা, চারপাশের চেয়ার টেবিল পেতে একদম সব রেডি। একটু পর থেকে বোধহয় বনফায়ার শুরু হবে। জাস্ট আমার পেছনের কটেজ দুটো, এই দুটোর আলাদাই একটা ভাইব আছে। মানে এখানে সব কটেজগুলোই খুব সুন্দর, বাট এই কটেজ দুটো একটা আলাদাই, মানে একটা আলাদা রকমেরই সুন্দর লাগছে। সন্ধে নামার পর রিসোর্টের সব লাইটগুলো যখন জ্বলে উঠলো, হঠাৎ মনে হলো দিনের সেই বনবিথী রিসোর্ট আর রাতের বনবিথী রিসোর্টের মধ্যে যেন আকাশ পাতাল পার্থক্য। চারিদিকের আলোতে এতটাই সুন্দর লাগছিল, যেটা আপনাদের ওখানে গিয়ে উপলব্ধি করতে হবে। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। তো কালকে তো বিশেষ কিছু আর করা হয়নি, আমরা সন্ধ্যের পর রুমেই ছিলাম, রুমেই কেটে গেছে। তো আজকে সকালে আবার আমরা যাচ্ছি এখন ব্রেকফাস্ট করতে। তো ব্রেকফাস্ট কিন্তু ইনক্লুডেড আছে। তো ব্রেকফাস্ট করে তারপর এখান থেকে আমরা 10টায় আমাদের চেক আউট, এখান থেকে বেরিয়ে যাব। ও সকালে একটা মজার জিনিস, সেটা হচ্ছে যে মানে আমাদের প্রত্যেক রুমে আর কি গিয়ে ওরা সার্ভিস দিচ্ছিল, বলছিল যে খেজুরের রস খাবেন কিনা। তো এই জিনিসটা বেশ ইন্টারেস্টিং লেগেছে। এই ক্যাফেটাতেও পাওয়া যায়, দেখো এই যে ক্যাফেটা, এই দেখো। এখানে আপনারা কমপ্লিমেন্টারি বাফে ব্রেকফাস্ট পেয়ে যাবেন, যেখানে চাউমিন, ম্যাগি থেকে শুরু করে দুধ, কর্নফ্লেক্স সব ধরনের আইটেম রয়েছে, এমনকি সাউথ ইন্ডিয়ান আইটেমও রয়েছে। মোটামুটি কারোরই কোনো অসুবিধা হওয়ার নয়। সকালে ব্রেকফাস্ট করে আমরা বেরিয়ে পড়লাম বাড়ির উদ্দেশ্যে, আর তারই সঙ্গে এই পর্বটা এখানেই শেষ করছি। খুব শিগগিরই দেখা হচ্ছে পাহাড়ে। টিল দেন সবাই খুব ভালো থাকবেন, টাটা।